সব সাদে আজকে আমার ননদ পিঠা এনেছে, বড় ননদ। এই তো চিতল পিঠা। আর এখানে আমি গুড় বসিয়ে দিয়েছি, গুড় দিয়ে চিতল পিঠা খাওয়া হবে। যে রস করে নিয়েছি গুড়টা। না আজকে তো তা করলে গিয়ে খাসির মাংসই রান্ধবো, যে কই মাছ রান্ধতাম না, তাহলে কম দিত না। ফোন বললি আমার লেগে সাইড মাছ 200 টাকা, কই মাছ ফাঁসগা মাছ 200 টাকা। হ্যাঁ 200 টাকা কেজি। বড় বন্ধ করে এই তো মেহমানের জন্য রান্না বসিয়ে দিয়েছি, খাসির মাংস রান্না করব। এখানে প্রায় 2 কেজি খাসির মাংস আছে, সবটাই আমি আজকে একবারই রান্না করে নেব, যেহেতু অনেক মানুষ আসবে। 2 ননদ, আবার আমার ভাই আসবে, ভাইয়ের ছেলে আসবে, তারপরে আমাদের ঘরে আমার মেয়েরা আছে, ওর বাবা আছে। এই তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মাংস আছে, এখন ভালো করে কষিয়ে নেব। আজকে আমাদের ঘরে অনেক মেহমান এসেছে, ননদ এসেছে, আমার ভাই আসবে, 2 ননদ ভাই। এখানে আমি ইলিশ মাছ ভিজিয়েছি ভাজি করার জন্য গরম গরম। এই যে দেখো মাংস রান্না করতেছি, মাংস, কিন্তু দাওয়াত দিব না। এইরকম মজার মজার মাংস রান্না করে যদি তোমরা খেতে চাও, তাহলে ইউটিউবে রান্নার ভিডিও দেখে নিজের বাড়িতে রান্না করে খাও। মাংস রান্না আমার হয়ে গেছে, এই তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যেহেতু শীতের দিন, তাই ওদেরকে সব ননদ ভাগ্নি সবাইকে ভাপা পিঠা করে দেব। তাই ছোট ননদ বসে গেছে নারকেল কোড়াতে, আর আমি এখান দিয়ে ভাপা পিঠার কাইটা করে দিয়েছি, বড় ননদ চেড়ে দিচ্ছে আমাকে। আর আমি এক এক করে ভাপা পিঠা সবার জন্য গরম গরম নিয়ে নিচ্ছি বানিয়ে। সবাইকে আমি গরম গরম ভাপা পিঠা তৈরি করে দিলাম। এখন সবাই একটা একটা করে খাবে, আর আমি বানিয়ে দেবো। তৈরি করার পরে তারপরে এই তো আমরা বলি এটা মুট পিঠা আর কি, নারকেল গুড় দিয়ে তৈরি করা হয়, চালের গুঁড়া দিয়ে। এটা আমার শাশুড়ি করেছে। আর এখান দিয়ে আমি চিতল পিঠা, ননদ যে চিতল পিঠা পাঠিয়েছিল, নিয়ে এসেছিল, চিতল পিঠা দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করেছি, খুবই মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।